সাহেবকে দেখালাম এবং দেখি ওনাকে বিনীতভাবে প্রশ্ন করলাম, আমি তো এখন পর্যন্ত ৪৫,০০০ টাকা জরিমানা দিয়েছি, বিএনপি জোটের প্রার্থী কত টাকা জরিমানা দিয়েছে? আমি ১.৫ ঘন্টা ওনার সামনে বসে থেকেও এই অঙ্কটা ওনার কাছ থেকে জানতে পারলাম না। নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া ঘিরে নতুন বিতর্ক। প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানা। তার অভিযোগ, নির্বাচনী মাঠে প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করছে না। এর আগেও আমাকে ৫,০০০ টাকা জরিমানা করেছে। আচ্ছা, ৪০,০০০ টাকা ওই দিন জরিমানা করলো, তাহলে তো আমার অপরাধের শাস্তি হলো ৪০,০০০ টাকা জরিমানা। তারপরে দ্বিতীয় অ্যাকশন হলো উপজেলা নির্বাহী অফিসার বা ইউনো তিনি চিঠি পাঠালেন অনুসন্ধান ও বিচারিক কমিটি, নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটি। তার মানে এক অপরাধের জন্য আমার ২ নম্বর শাস্তি। এখানেই থামলো না, ৩ নম্বর শাস্তি হিসেবে রিটার্নিং কর্মকর্তা বা ডিসি উনি আবার আমাকে একটা নোটিশ পাঠালেন। আমি এখনো সেই নোটিশ পাই নাই, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। বিএনপির কেন্দ্রীয় নেত্রী ও ব্রাহ্মণবাড়িয়া বিয়োগ ২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা অভিযোগ করেছেন, স্থানীয় প্রশাসন একটি বিশেষ পক্ষের হয়ে কাজ করছে, যা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য বড় বাধা। তিনি বলেন, নির্বাচনী কার্যক্রমে বিরোধী দলের নেতাকর্মীদের সভাসমাবেশে বাধা দেওয়া হচ্ছে মামলা ও হয়রানির মাধ্যমে। ভয়ভীতি তৈরির চেষ্টা চলছে। ঠিক আছে, তাইলে কি হলো, একটা অপরাধের জন্য আমাকে ৩ জায়গায় শাস্তি দেওয়া হলো, ৪০,০০০ টাকা জরিমানা, অনুসন্ধান কমিটির কাছে রিপোর্ট এবং ইউনো ডিসি আমাকে শোকজ নোটিশ করা। এক অপরাধে ৩ সাজা। রুমিন ফারহানা বলেন, প্রশাসনের একটি অংশ প্রকাশ্যেই পক্ষপাতমূলক আচরণ করছে। এভাবে চলতে থাকলে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা সম্ভব নয়। তিনি আরও অভিযোগ করেন, ব্রাহ্মণবাড়িয়া বিয়োগ ২ আসনে নির্বাচনী পরিবেশ পরিকল্পিতভাবে সংকুচিত করা হচ্ছে, যাতে সাধারণ ভোটাররা স্বাধীনভাবে মত প্রকাশ করতে না পারেন। এ বিষয়ে তিনি নির্বাচন কমিশন ও ঊর্ধ্বতন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে নিরপেক্ষতা নিশ্চিত করার দাবি জানান। তবে এই অভিযোগের বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে প্রশাসনের ভূমিকা নিয়ে এ ধরনের অভিযোগ রাজনৈতিক উত্তেজনা আরও বাড়াতে পারে। প্রশাসনের বিরুদ্ধে আনা এই অভিযোগ কতটা আমলে নেওয়া হয় আর নির্বাচন কতটা নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়, সেদিকেই এখন তাকিয়ে দেশবাসী। এই প্রশাসনের অধীনে আমি কেমন করে নির্বাচন করি, যারা অলরেডি এতটা বায়াসড। আজকে সকালে আমি রিটার্নিং কর্মকর্তার কাছে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে আমি বলেছি, বিএনপি জোটের যিনি প্রার্থী জুনায়েদ আল হাবিব, তিনি কিভাবে জনসভা করছেন এটা কি আপনারা জানেন না? জানেন। আমি এই সকল কিছু জুনায়েদ আল হাবিবের ফেসবুকে গেলে আপনারা দেখবেন বিরাট বিরাট স্টেজ করে বিরাটভাবে উনি প্রোগ্রাম করছেন, বিশাল স্টেজ, লোক যাই হোক, স্টেজ অনেক বড়, মাইক আছে, সাউন্ড সিস্টেম আছে, সব আছে। আর আমি একটা হ্যান্ড মাইক নিয়ে চলি। এরপরে উনি গরু জবাই দিয়ে মানুষ খাওয়াচ্ছেন। বিএনপির জোট প্রার্থী গরু জবাই দিয়ে মানুষ খাওয়াচ্ছেন শাহবাজপুর। তারপরে বিএনপির জোটের প্রার্থী বলছে কোনোভাবেই রুমিন ফারহানাকে ভোট দেওয়া যাবে না, বহিষ্কৃত রুমিন ফারহানার কাছে কেউ যাবেন না, জুনায়েদ আল হাবিব। সময় টেলিভিশনে নিউজের নেই। এগুলো যখন আমি ডিসি সাহেবকে দেখালাম এবং দেখি ওনাকে বিনীতভাবে প্রশ্ন করলাম, আমি তো এখন পর্যন্ত ৪৫,০০০ টাকা জরিমানা দিয়েছি, বিএনপি জোটের প্রার্থী কত টাকা জরিমানা দিয়েছে? আমি ১.৫ ঘন্টা ওনার সামনে বসে থেকেও এই অঙ্কটা ওনার কাছ থেকে জানতে পারলাম না। ওনারা জানেন না বিএনপি প্রার্থী জরিমানা দিয়েছে কিনা। তার মানে এই যে এতগুলো ডকুমেন্ট, ফুল অফ videos and photos which clearly shows the way he is conducting his election campaign, ১ টাকাও তাকে জরিমানা দিতে হয়নি বলে আমি ধরে নেব, তাই না? আপনারা আমাকে বলেন, তাহলে ইলেকশনের লেভেল প্লেইং ফিল্ডটা কোথায় আছে?